আমি এই আহলে হাদিসের যত আলেম আছে তাদেরকে বলবো, শীর্ষস্থানীয় যারা আলেম আছো আহলে হাদিসের, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর এবার চতুর্থবার, এর আগে 3বার অনলাইনের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়েছি, এবার চতুর্থবারের মতো এই আনোয়ারা রায়পুর ইউনিয়ন থেকে আবারও ঘোষণা দিচ্ছি, কোন মায়ের ছেলে আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকলে, নিজের যদি হালাল দাদা বলে দাবি করে থাকো, আসো মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে বাহাসে, অনলাইনে বাহাসে প্রমাণ হবে শবে বরাত ইবাদত করা মুস্তাহাব, শবে বরাত ইবাদত করার অনেক ফজিলত রয়েছে। শবে বরাত ইবাদত করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে এই রাতে আল্লাহ ক্ষমা করে। আমার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোন আহলে হাদিস থাকলে আমার সাথে যোগাযোগ করো, নির্ভরযোগ্য ভালো কোন পেজে শর্ত সারায়াতের আলোকে শবে বরাত হবে 3 তারিখ, বাস হবে 2 তারিখ, অথবা শবে বরাত 3 তারিখ, বাস হবে এর পরের দিন। মাহফিল থাকলে আমি ক্যান্সেল করব, মাহফিল দরকার হলে ক্যান্সেল করব, পরে করে দিব। তারপরে আমি বাসে প্রমাণ করব শবে বরাত এর ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোন আহলে হাদিস যদি নিজেরে তুমি হক দাবি করো, আসো মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে আমি বাস করে প্রমাণ করব শবে বরাত ফজিলতপূর্ণ রাত। আসো, হিম্মত থাকলে মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে বাহাসে বসো। কোন দিন বসবা? কিন্তু শবে বরাতের দিন বসা যাবে না, কারণ এরা তো চায় মানুষ শবে বরাতে ইবাদত না করুক। বাহাস হয়তো শবে বরাতের আগের দিন হবে, নাহলে পরের দিন হবে। বিশ্ববাসী মানুষ জানুক, আগের দিন হইলে আরো ভালো, মানুষ বুঝবে শবে বরাতে ইবাদত করার দরকার আছে কি নাই। আমার দলিলগুলো দেখে কথা কোন কারো ঠিক কিনা। আসো, কোন আহলে হাদিস বসবে? সহিহ হাদিস আছে 4টা, এই 4টা সহিহ আমি বলি নাই। শবে বরাত কেন্দ্রিক আমাদের দেশে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। একদল আছে লামাজাবি গোষ্ঠী, আপনাদের এদিকে আছে না নাই? আছে কিনা জানি না। হেরা বলে এই রাত বলতে কিচ্ছু নাই, আছে না নাই? একদল বলে এই রাতই নাই। আবার আরেক দল আছে, এরা এই রাত্রে এমন কাজ করে যেই কাজ ইসলামী শরীয়ত সমর্থন করে না। দেখেন, যারা বলেন শবে বরাত নাই, তারা যাদেরকে মানেন তাদের শীর্ষস্থানীয় একজন হলেন নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আত-তারগীব ওয়াত তারহিব, উনি বিভিন্ন ফজিলতের হাদিস জমা করেছেন। ওই আত-তারগীব ওয়াত তারহিবকে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি 2 ভাগ করেছেন। এক ভাগের নাম সহিহুত তারগীব, আরেক ভাগের নাম যায়ীফুত তারগীব। সহিহুত তারগীবে আলবানী রাহিমাহুল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানের সহিহ হাদিস, তিনি আত-তারগীব ওয়াত তারগীবের সহিহ হাদিসগুলো জমা করেছেন। ওই সহিহ হাদিসগুলোতে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 4টা সহিহ হাদিস এনেছেন। একটা হাদিস এসেছে আম্মাজান আয়েশার থেকে, আরেকটা হাদিস এসেছে হযরতে আবু বকর সিদ্দিক থেকে, আরেকটা হাদিস আসছে ইমাম এই হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে। 4টা সহিহ হাদিস। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস, এটা শুধু ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিবে আনেন নাই, এটা শুধু নাসিরউদ্দিন আলবানী সহিহুত তারগীবে আনেন নাই, এটা শুধু নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুস সহিহায় আনেন নাই। এর আগে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানের 5664 নম্বর হাদিস এনেছেন। ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল কাবীর এনেছেন। ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল আওসাতে এনেছেন। এরপরে যদি যান, এই হাদিসকে একাধিক ইমাম সহিহ বলেছেন। কে সহিহ বলেছেন? এই হাদিসকে সহিহ বলেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ যাওয়াইদ ওয়া মানবাউল মুফাওয়াইদ এই কিতাবে বলেছেন, রাওয়াহুত তাবরানী ফিল কাবীর ওয়াল আওসাত ওয়া রিজালুহুমা সিকাত। ইমাম তবরানী বলেন এই হাদিসকে ইমাম হাইসামি বলেন এই হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল কাবীরে বর্ণনা করেছেন, আল মুআজামুল আওসাতে বর্ণনা করেছেন, ওয়া রিজালুহুমা সিকাত। হাদিসের সনদে কোনো সমস্যা নাই, এই হাদিসের ভিত্তি আছে। বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে এই হাদিসকে আপনার সহিহুম বিশাওয়াহিদি বলেছেন শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ। এই হাদিসকে সহিহ বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিসিস সহিহার 1140 নম্বর হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। কেন? লিআন্নাহু রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা, এই হাদিসটি সাহাবা একরামের এক বিশাল দল থেকে বর্ণিত হয়েছে। ইয়াশুদ্দু বাযুহা বাযা, এক সাহাবীর হাদিসের কারণে আরেক সাহাবীর হাদিস শক্তিশালী হয়ে গিয়েছে।
একদল সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে। কি বর্ণিত হয়েছে? মুআয ইবনে জাবাল বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শুনো, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন, যারা শিরিক করে তাদেরকে ছাড়া, যারা বিদ্বেষ পোষণ করে শারঈ কোনো কারণ ছাড়া, অপর কোনো মুসলমানকে ঘৃণা করে, অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ লালন করে, ওই বিদ্বেষ লালনকারী ছাড়া, যারা শিরিক করে তাদের ছাড়া ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে জোরে বলবেন। আচ্ছা এবার বলেন, এই রাত্রে আল্লাহ কাদেরকে মাফ করেন না? এক নম্বর, যারা শিরিক করে তাদেরকে মাফ করেন। দুই নম্বর, যারা অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ ওই রাত্রে মাফ করেন। এছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করে দেন। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করেন, ওই রাত্রে আপনি সারা রাত ঘুমাবেন? আর আসতে বলেন, ওই রাত আপনি সারা রাত ঘুমাবেন? সারা রাত হালুয়া রুটি খাবেন? সারা রাত পটকা ফুটাবেন? সারা রাত আড্ডাবাজি দিবেন? এই রাত আপনি কি করবেন? যা নবী এবং সাহাবা করেছেন সেটা করতে হবে। নবী কি করেছেন হাদিস শুনাই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিস এনে বলেছেন, ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন, সনদ গ্রহণযোগ্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে আসলেন। ফাআকামা ফাআতালা সুজুদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসে নামাজে দাঁড়াইছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, ফাআতালা সুজুদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সিজদা করছেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়ছেন যে সিজদায় গিয়ে পড়ে আছেন, নড়াছড়া করেন না। আমার পেরেশানি লেগে গেল। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী এত দীর্ঘ সিজদা দিচ্ছেন, আল্লাহ নবীর সিজদা দেখে আমার পেরেশানি পড়ে গেল। আমি মনে করলাম আন্নাহু কাদ কুবিজ, মনে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। আমার এইটা মনে হওয়ার পর আমার মনে ভয় ধরে গেল যে সরওয়ারে কায়নাত, তাজদারে দু আলম, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিনা আমার সন্দেহ লাগলো। এজন্য আমি আঙ্গুল দিয়ে একটু ঘষা দিলাম, দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু নড়াচড়া করেন কিনা। দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু নড়াচড়া করেন। নামাজ শেষ করে আম্মা জান আয়েশাকে নবী জিজ্ঞেস করেন, আয়েশা এত কৌতূহল কেন? আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ আপনি এত লম্বা নামাজ পড়ছেন, সিজদায় গিয়ে নড়াচড়া করেন না, আমার মনে হয়েছে আপনি পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহ নবী আয়েশাকে বলেন, ইয়া হুমায়রা আতাদরি মা হাযিহিল লাইল, ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আমি কেন নামাজ পড়েছি জানো? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন, এই রাত্রে যারাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তারা ক্ষমা প্রার্থনা করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন কানা মিসতুযাবাদিল বাহার, তার পিছনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয় আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। ইয়াগফিরুল লিল মুস্তাগফিরিন, যারা মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া ইয়ারহামুল লিল মুস্তারহামিন, যারা আল্লাহর কাছে দয়া চায়, যারা আল্লাহর কাছে রহমত চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে নবী কি করেছেন? পটকা ফুটাইছেন না, আগরবাতি জ্বালাইছেন না। আমরা কি করি? আমাদের দেশে কি পরিমাণ কুসংস্কার। চট্টগ্রাম গেলে দেখবেন, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, কিন্তু বন্ড আছে, এরা দেখবেন শবে বরাতের দিন ঘরে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়। কেন জ্বালায় জানেন? যে আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছে এদের রূহ নাকি শবে বরাতের রাতে ঘরে আসে। এখন রূহ যাতে চিনে, তাদের রূহ যাতে ভালো থাকে, এজন্য রূহ যাতে ঘর চিনতে পারে যে এটা আমার ঘর, এজন্য মোমবাতি আর আগরবাতি জ্বালায়। আগরবাতি আপনি জ্বালাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু আকীদা ঠিক রাখতে হবে। যদি আপনার এখানে মশা প্রচণ্ড থাকে, মশা দূর করতে হবে। পোকামাকড় আছে, পোকামাকড় দূর করতে হবে।
অথবা দুর্গন্ধ আছে, দুর্গন্ধ দূর করতে হবে। এ কারণে আপনি আগরবাতি জ্বালাইতে চান, জ্বালান, কোনো সমস্যা নাই। কিন্তু শবে বরাত উপলক্ষে বিশেষ আমল মনে করে রু উপস্থিত হয়, এই সমস্ত আকীদা লালন করে শবে বরাতে আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত। বলেন, আগরবাতি মোমবাতি জ্বালানো। সুতরাং আমরা এদিন কোনো আগরবাতি জ্বালাবো। এরপর আপনি হালুয়া রুটি খাবেন, হালুয়া রুটি হালাল খাবার, আপনি যে কোনো রাত খাইতে পারেন, আজকেও খাইতে পারেন, থাকলে আমারও খাওয়াতে পারেন, সমস্যা। ওই শবে বরাতেও খাইতে পারেন, কোনো সমস্যা। খাবার হালাল খাবার যে কোনো দিন খাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বলেন, কিন্তু যদি আপনি এইটা মনে করেন যে শবে বরাতের বিশেষ একটা আমল হালুয়া রুটি রাঁধতেই হবে, যদি হালুয়া রুটি না রাঁধে সওয়াব হবে না, অবা শবে বরাতের বিশেষ ইবাদত মনে করে, বিশেষ আমল মনে করে, বিশেষ কোনো কিছু মনে করে হালুয়া রুটি পাক করা বিদআত। বলেন, বিশেষ কোনো কিছু মনে করে হালুয়া রুটি পাক করা। এমনি হালাল খাবার আপনি যে কোনো দিন খাইতে পারেন, ওই রাতও খান, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে ইবাদত বানানো যাবে। এই রাত্রে আপনি ইবাদত করার রাত। আমাদের ঢাকা শহরে দেখছি মানুষ ভ্যান রিজার্ভ করে, ভ্যান রিজার্ভ করে সারা রাত ঘুরে, রাস্তাঘাটে ঘুরে পটকা ফুটায়, তারপরে শেষ রাত্রে গিয়ে মা বাবার কবর জিয়ারত করে অথবা কোনো মুন্সিদের জিয়ারত করে টাকা দিয়ে আসে। এরপরে আইসার রাত্রে আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে এরপরে সারা রাত তিনি কত নেকির কাজ করে ফেলেছেন, কোরআন শরীফ পড়েছেন, মা বাবার কবর জিয়ারত করেছেন, তারপর আপনি তাহাজ্জুদ পড়েছেন, তো নেকি তো বেশি হয়ে গেছে। এই জন্য ওই দিন তিনি ফজরের নামাজ না পড়ে ঘুমান। এরকম মানুষ আছে না নাই? আর আসতে বলেন, এরকম মানুষ আছে না নাই? সুতরাং এগুলো করা যাবে। আর আসতে বলেন, এগুলো করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাত্রে সব আমল একাকী প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাত্রে সম্মিলিত কোনো ইবাদত প্রমাণিত। একটা মসজিদে আপনি যাইতে পারেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন একাকী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা পড়েন, সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে শবে বরাত উপলক্ষে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে জামাতে, এটা পড়া বিদআত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শবে বরাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ প্রমাণিত নাই, সাহাবায়ে কেরাম থেকে বিশেষ কোনো নামাজ প্রমাণিত নাই, ইসলামের প্রথম 3 স্বর্ণযুগে বিশেষ কোনো আমল প্রমাণিত নাই। এজন্য শবে বরাত উপলক্ষে বিশেষ নামাজ পড়া বিদআত। বলেন, শবে বরাত উপলক্ষে শবে বরাতের বিশেষ 12 রাকাত নামাজ পড়া বিদআত। এমন নামাজ ইসলামের প্রথম 3 স্বর্ণযুগে ছিল। এজন্য শবে বরাতে জিকির করবেন, ভালো লাগতেছে না তাসবিহ নেবেন আর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমাদের গুনাহের কারণে কলব জং ধরে, কলব জং ধরে কি ধরে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে দাগ পড়তে 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 তার কলবে জং ধরে যায়। এবার কলবের জং তুমি পরিষ্কার করবা কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বান্দা যখন জিকিরে বসে, যখন জরব মারে লা ইলাহা ইল্লাল্লাহ, জরব মারেন না লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জরব যখন মারে, জরবের সাথে সাথে আল্লাহ তার কলব ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এজন্য শবে বরাতের রাতে জিকির করবেন। জিকির একাও করা যায়, সবাই মিলেও করা যায়। শবে বরাতের বিশেষ ইবাদত মনে না করে এমনি স্বাভাবিক কোনো মানুষ যদি কোথাও একত্রিত হয়, কয়েকজন মিলে জিকির করতে চায়, পারবে। এই জন্য কিছু পারতেছেন না, 3-4 জন মিলে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে আমাদের সব ধরনের শিরিক, কুফর, কুসংস্কার মুক্ত হয়ে নবী, সাহাবা, তাবেঈন, ইসলামের প্রথম 3 স্বর্ণযুগে যেইভাবে তারা লাইলাতুন নিসফি মিন শাবান পালন করেছেন, আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে লাইলাতুন নিসফি মিন শাবান পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।